যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে তারা মুমিন। এই জন্য ইমানদারের তিনটা গুণ বর্ণনা হয়েছে। এক নম্বর, প্রত্যেকটা মানুষকে তখন মুমিন বলা হয় তাসদীক বিল জিনান, যার মধ্যে পাওয়া যায় এক নম্বর গুণ তাসদীক বিল জিনান, অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ একজন, অন্তর দিয়া বিশ্বাস করবে পয়গম্বর আছে, অন্তর দিয়া বিশ্বাস করবে জান্নাত সত্য, জাহান্নাম সত্য। সারা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত মালাকিয়াত এটাও সত্য। এই জমিনটা আল্লাহ, এটা যেমন সত্য, জমিন আল্লাহর এটা যেমন সত্য, আসমান আল্লাহর এটা যেমন সত্য, এই জমিন আর আসমানের নিচে বিধানও চলবে আল্লাহর, এটাও তেমন সত্য। ঠিক কিনা? আল্লাহর যেমন বিধান এটা মানে, কিন্তু এই আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে এটা মানতে চায় না। বিশ্বাস একটা করে আরেকটা করে না। এই জন্য প্রত্যেকটা ইমানদারকে বলা হয় ইমানদারের শর্ত থাকবে তিনটা। তাসদীক বিল জিনান, অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ, জবান দিয়া স্বীকার করবে ইকরার বিল লিসান লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তর দিয়া বিশ্বাস যেরকম করবে জবান দিয়াও স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে স্বীকারোক্তি দেওয়ার এটাই হলো ইমানদারদের দুই নম্বর গুণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব নবীকে এত মহাব্বত করার পর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত মহাব্বত ভালোবাসা থাকার পরেও সাকরাতুল মাউতের সময় পয়গম্বর বলেন, চাচা একটা বারের জন্য কানে কানে বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালেব একবারের জন্য বলে নাই, ডাক দিয়া বলে মুহাম্মদ তোমাকে বিশ্বাস করি, আল্লাহকেও মানি, কিন্তু জবান দিয়া স্বীকার করব না। যদি জবান দিয়া স্বীকার করি সারা জিন্দেগি মানুষ আমাকে গালিগালাজ করবে, খারাপ মন্তব্য করবে। এতটুকুন স্বীকারোক্তি না দেওয়ার কারণে সারা জিন্দেগি আবু তালেব জাহান্নামী হয়ে গেছে। এই জন্য ইমানদারদের দুই নম্বর শর্ত হলো ইকরার বিল লিসান, জবান দিয়া স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহ। তিন নম্বর আমল বিল আরকান, অন্তর দিয়া বিশ্বাস করবে, জবান দিয়া স্বীকার করবে। তারপরে আল্লাহ পাক শরীয়তে যত হুকুম হাকাম দিয়েছেন সব হুকুম হাকামগুলো মানবে। আল্লাহ পাক নামাজ ফরজ করেছেন, নামাজ 5 ওয়াক্ত পড়বে। বর্তমান সময়ে মসজিদগুলোর দিকে তাকাইলে দেখা যায় ফজরের নামাজে মুসল্লিদের দেখলে মনে হয় না এ দেশে কোনো ইমানদার আছে, আর জুমার নামাজে মুসল্লিদের দিকে তাকাইলে মনে হয় না এ দেশে কোনো নাস্তিক আছে। অর্থাৎ ফজরের নামাজে মসজিদে নামাজে লোক পাওয়া যায় না, আর জুমার নামাজে মসজিদে লোক জায়গা দেওয়া যায় না। সারা বছর নামাজের খবর নাই, শুধুমাত্র শবে কদর, শবে বরাত অথবা রমজান অথবা ঈদ উল আজহা, ঈদ উল ফিতর, এই সমস্ত নামাজ পড়ে। অথচ 5 ওয়াক্ত নামাজ এটা আল্লাহ পাক প্রত্যেকটা ইমানদারের জন্য কি করেছেন? ফরজ করেছেন। যারা নামাজ পড়ে না তারা কি ইমানদার? কি বলেন আপনারা? প্রত্যেকটা ইমানদার, নবী বলেন যার নামাজ নাই তার ঈমানই নাই। এই জন্য আমল বিল আরকান, যত শরীয়তে হুকুম আহকাম আছে সবগুলো মান্য করার নাম, এটাকে বলা হয় আমল বিল আরকান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই যে শরীয়তে যত হুকুম আহকাম আল্লাহ পাক দিয়েছেন, যত নবী রাসূল প্রেরণ করেছেন, আল্লাহর কিতাব যত কিছু আছে সব কিছুর বিশ্বাস করা, এমনকি তাকদীরের ভালো আর মন্দ কেউ বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহ ভালো কোনো জিনিস দিছে এটা বিশ্বাস করি, কিন্তু খারাপ জিনিস দিলে আর মানতে চাই না, যে না 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 এটা কেন আমার সাথে হইল। এই জন্য তাকদীরের ভালো মন্দ উভয়টা বিশ্বাস করার নাম ঈমান। এই তিনটা জিনিসের সমন্বয় যদি কারো ভিতরে পাওয়া যায় তাকে বলা হয় ঈমানদার। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এমন করে যারা বিশ্বাস করবে তারা মুমিন। ঈমানদার তো অর্ধেক বান্দা হয়ে গেল। আল্লাহ পাক বলেন এই ঈমানদার হওয়ার পর কোনো বান্দা যদি নেক কর্ম করে, ওয়া আমিলুস সালিহাত, যদি ঈমানদার হওয়ার পরে বান্দা নেক কর্ম করে, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ। ইমানদার হবে আর নেক কর্ম করবে। নেক কাজ শুধুমাত্র তাহাজ্জুদের নাম নয়, নেক কাজ শুধুমাত্র জিকির আজকারের নাম নয়, নেক কাজ শুধুমাত্র সারা রাত কোরআন তেলাওয়াতের নাম নয়। যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এরা নেক কাজ নয়, এরা নেককার নয়, এরা হলো ইমানদার।
কারণ এটা আল্লাহর তরফ থেকে বান্দার দায়িত্ব, এটা বান্দার পালন করাই লাগবে। নেক কাজ বলা হয় কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ইমানদার বান্দা, একটা বান্দা যদি ছোট থেকে ছোট নেক কাজ করতে যায়, সারা রাত তাহাজ্জুদ পড়া দরকার নাই, পথের একটা কাঁটা যদি দূর করে দেয়, ওই কাঁটা দূর করাটাও বান্দার জন্য নেক কাজ, নাজাতের উসিলা। এত কিছু দরকার হয় না। একটা বান্দা নামাজ পড়ছে, আপনি বললেন ভাই বান্দাটা অনেক নেককার। নেককার বান্দা কেন? বলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। ভাই এই কারণে নেককার না, এটা তো আল্লাহর দায়িত্ব ভাই, এটা পড়তেই হবে আপনার। যে লোকটা সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চাকরি করে, আপনি তারে কর্মঠ বলতে পারবেন না, এটা তার দায়িত্ব। সে এটা না করলে খাবে কি? বাঁচার জন্য তার এটা করতে হবে। কিন্তু কর্মঠ সে, যে 4টার থেকে অফিসে এসে আবার অটো অথবা রিক্সা নিয়ে বের হয়ে রাত 12টা পর্যন্ত অটো চালায়, সে কর্মঠ কেন? সে এই বাকি রেস্টের সময়টাও সে কাজে লাগাইলো যাতে দুনিয়াতে একটু ভালো মতো চলতে পারে। আল্লাহ পাক আপনাকে আমাকে নামাজের দায়িত্ব দিয়েছেন, নামাজ পড়বই। এখন নেককারকে যে নামাজের বাইরেও সকালবেলা একটু এক্সট্রা করে নামাজ আদায় করে, মাগরিবের পর আওয়াবিনের নামাজ আদায় করে, একটু চাশতের নামাজ পড়ে, রাতের বেলা একটু তাহাজ্জুদের নামাজ পড়ে, মাঝে মাঝে একটু ছোটখাটো দান সদকা করে, মাঝে মাঝে মানুষকে একটু সাহায্য সহযোগিতা করে, বলে এ হইল নেক কাজ। কেন? বলে ও 5 ওয়াক্ত ফরজ বিধানের পরেও এই ছোট ছোট কাজগুলো করে, আল্লাহ পাক তার এই ওভারটাইমের কারণে জান্নাতে আরো সুসজ্জিত করে নেয়ামত দান করে দিবেন। এটা হলো নেক। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমানদার ছোট থেকে ছোট নেক কাজ যদি কোনো ইমানদার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই ছোট নেকের কারণে নাজাতের ফয়সালা করে। আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল খলিল। তুমি তোমার ঈমানকে, দ্বীনকে সহি করো, ইখলাসকে সহি করো, কারণ অল্প আমল তোমার জন্য নাজাতের যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। বান্দা সারা জিন্দেগি ইবাদত করা দরকার নাই, সারা রাত তাহাজ্জুদের দরকার নাই, সারা দিন জিকির আজকারের দরকার নাই। ছোট থেকে ছোট কোনো আমল যদি কোনো ইমানদার বান্দা করে, আল্লাহ নবী বলেন নাজাতের জন্য এত বেশি আমল দরকার হয় না, অল্প আমলটাই যথেষ্ট হয়ে যায়। হাদিস শরীফে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বহু আগের জামানায় একজন আল্লাহর বান্দার ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বান্দা সারা জিন্দেগি গুনাহ করলো, ইবাদত করে নাই, সারা জিন্দেগি গুনাহ করলো, কোনো ইবাদত বন্দেগি করে নাই, কোনো আল্লাহকে ডাকে নাই, সারা জিন্দেগি একভাবে চলছে, জেনাবে বিচার যা মন চায় তাই করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আল্লাহর বান্দাটা একবার কোনো একটা জায়গায় যায়, যাওয়ার পথে হঠাৎ করে তাকায় দেখে সুন্দর করে একটা কুকুর পানির পিপাসায় কাতরায়। এত চমৎকার একটা কুকুর পানির পিপাসায় কাতরায় কাতরায় মনে হয় মরে যাবে, এরকম একটা ভাব। এই কুকুরটা পানির পিপাসায় কাতরাইতেছে, মরবে মরবে মৃতপ্রায় অবস্থা হয়ে আছে। আল্লাহর বান্দাটা কুকুরের দিকে নজর দিল, যদিও কুকুর আল্লাহর মাখলুক, কিন্তু ইনসানের মতো দামি মাখলুক নয়, এমন একটা মাখলুক যেটা গায়ের সঙ্গে লাগলেও নাপাক হয়ে যায়। এই নাপাক প্রাণী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দাটা তার পাশ দিয়ে হেঁটে যায়, কুকুরের দিকে নজর দেওয়ার পর তার দিলের ভিতরে মায়া লাগলো। এমন একটা প্রাণী পানি না পেয়ে মারা যাবে, এটা হতে পারে না। যার কারণে আল্লাহর বান্দা এবার পানি তালাশ করা আরম্ভ করলো। ডানে তাকায়, বামে তাকায়, সামনে পিছনে কোনো জায়গায় পানির কুয়া তালাশ করে পাওয়া যায় না। একটু দূরে তাকায় দেখে একটা মরুভূমির মাঝখানে কুয়া, পানি একদম নিচে। আল্লাহর বান্দাটা নিজের মোজাটা খুললো, এরপরে কুয়ার ভিতরে নামলো, ওখান থেকে কোনোভাবে পানিটা উঠাইলো, নিজেও কিছু পান করলো, এরপরে কুকুরের সামনে যায় কুকুরকেও পানি পান করায় দিল। এই বান্দা সারা জিন্দেগি কোনো ইবাদত করে নাই, এই বান্দা সারা জিন্দেগি কোনো আমল করে নাই, কিন্তু একটা কুকুরকে সামান্য পানি পান করায় দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে সামান্য পানি কুকুরকে পান করাইলো, এই ছোট্ট পানি পান করানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা জিন্দেগির যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। একটা আশরাফুল মাখলুকাত সারা জিন্দেগি গুনাহ করার পরেও যদি একটা নিকৃষ্ট প্রাণী কুকুরকে পানি পান করায় দেয়, এ আল্লাহর বান্দাটা সারা জিন্দেগির গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কুকুরকে পানি পান করানোর কারণে বান্দাকে মাফ করে জান্নাত দিয়ে দিল। এ মুসলমান, সেখানে বর্তমান সময়ে বাংলাদেশে একটা কুকুরের দাম থাকলেও শ্রেষ্ঠ জীব ইনসানের কোনো দাম নাই।
মানুষের এখন দামই নাই, যার কারণে রাস্তাঘাটে এরে মারে, ও এরে ধরে, সবরই নাই, ধৈর্যই নাই। কিছুর থেকে কিছু হইলে বাস গালিগালা শুরু হয়ে গেছে, কিছু থেকে কিছু হইলে মারামারি শুরু হয়ে গেছে, খুন হত্যা শুরু হয়ে গেছে। যখন মানুষের এই অবস্থা, তখন আল্লাহ পাক বলেন এগুলো তোর মানুষ নাই, এগুলো হায়াওয়ানের চাইতেও খারাপ হয়ে গেছে, কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে। কিছু মানুষ থাকবে যাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কিছু মানুষ আছে, এদের দেখতে মনে হয় অনেক বড় হুজুর, দেখতে মনে হয় অনেক বড় ইমাম, দেখতে মনে হয় অনেক বড় নেতা, কিন্তু আল্লাহ পাক বলেন চেহারা মানুষের মতো হইলেও ওর আদত দেখলে মনে হয় ও জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, হায়াওয়ানের চাইতেও খারাপ। কেন? ওর চোখ আছে, ও দেখে না, ওর কান আছে, ও শুনে না, ওর কলব আছে, ও বুঝে না। কলব আছে, বুঝে না, কোরআন বুঝে না, রাজনীতি ঠিকই বুঝে, কোরআন বুঝে না, দুনিয়ার নোংরামি ঠিকই বুঝে, ব্যবসায় কিভাবে 2 নম্বরই করতে হয় এটা ঠিকই বুঝে, কিন্তু আসলটা বুঝে না। চক্ষু আছে, দেখে না। কি দেখে না? আল্লাহর কোরআন দেখে না, বাকি হারাম জিনিস ঠিকই দেখে। কান আছে, শুনে না। কি শুনে না? কোরআন শুনে না, বাকি নাজায়েজ গান, হারাম কথাবার্তা, গীবত, শেকায়েত, পরনিন্দা এগুলো ঠিকই শুনে, কিন্তু ভালো যেটা এটা শুনে না। আল্লাহ বলেন ওর হালতটা হইল কুকুরের মতো, হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো, বরং তার চাইতেও খারাপ। একটা কুকুর নামাজ পড়ে না, কুকুর রোজা রাখে না, মানুষ হওয়ার পরও সে নামাজ পড়ে না, রোজা রাখে না। আল্লাহ পাক বলেন এই কারণে কুকুরের মতো। আবার কিছুক্ষণ পরে বলেন বাল হুম আদল, কুকুরের চাইতেও খারাপ। কেন? বলে যেই বান্দাটা একটা কুকুরকে পানি পান করে নাজাত পাইলে, এরকম বান্দারাই আবার কখনো কখনো কুকুর যেই কাজ করে না ওই কাজ করে বেড়ায়। সমাজে হিংসা, হানাহানি, মারামারি, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, চাঁদাবাজি, দুর্নীতি এগুলা একটাও কুকুর, বিড়াল, ছাগল, গরু করে না, করা হইল মানুষ। আল্লাহ বলেন যেই কাজ হায়াওয়ান করে না ওই কাজ তুমি করার কারণে তুমি হায়াওয়ান, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এই জন্য উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই জন্য ভাইরা আমার, নেক কাজ করেনেওয়ালা বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাতের ফয়সালা অল্প কারণেই করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ইমানদার বান্দা নেক কাজও যদিও না করে, সে যদি নেক কাজের নিয়ত যদি করে, নেক কাজের নিয়ত যদি করে, নবী বলেন মান হাম্মা বিহাসানা, কেউ যদি নেক কর্মের নিয়ত করে, আল্লাহ রাসূল বলেন নিয়তটা করলো কিন্তু নেক কাজটা করতে পারে নাই, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আমার আল্লাহ পরিপূর্ণ আমলনামায় নেক কাজের সওয়াবটা তার আমলনামায় লিখে দেন। নিয়ত খালি করছেন যে আমি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, কিন্তু আপনার করার সুযোগ হয়তো 2 ওয়াক্ত হয়েছে, 3 ওয়াক্ত হয় নাই, নামাজ পড়েন নাই, সেটা গুনাহ তো হবেই। কিন্তু এই যে নেক কাজটা করলেন, পড়বেন, এই নেক কাজের নিয়তের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় ওই নেক কাজের পূর্ণ সওয়াবটা লিখে দেন। সুবহানাল্লাহ। ভাই নেক কাজ শুধু নামাজ রোজার নাম না, অনেক নেক কাজ। আমি আগেই বলেছি নামাজ রোজার নাম ঈমানদারি, আর অন্যান্য আনুষঙ্গিক কাজের নাম হচ্ছে নেক কর্ম। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ কারোর সঙ্গে দেখা হইল, একটু হাসি মুখে কথা বললেন, বাশাশাতুল ওয়াজহি সাদাকা, বাশাশাতুল ওয়াজহি সাদাকা, হাসি মুখে কথা বললেন, এটাও আল্লাহ রাসূল বলেন সদকার সমপরিমাণ সওয়াব হয়ে যাবে। ভাই কারোর সঙ্গে ভালো ব্যবহার করতে না পারেন, অন্তত উত্তম ব্যবহারটা না করতে পারেন, চুপচাপ থাকেন, তাও সব। কিন্তু আপনি ওইটাও করলেন না, তাহলে মানুষকে কষ্ট দেওয়া মানে আল্লাহর ঘর ভাঙার সমতুল্য, বরং তার চাইতেও খারাপ। কারণ একটা মুমিনের দাম আল্লাহ পাকের কাছে বাইতুল্লাহর চাইতেও অনেক বেশি দামি। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর চেয়েও মুমিনের দাম বেশি। এই জন্য রাসূল বলেন যেহেতু মুমিনের দাম বাইতুল্লাহর চেয়েও বেশি, কেউ যদি এরকম মুমিনের সঙ্গে আল কালিমাতুত তাইয়্যিবা, একটা উত্তম কথা বলে, আল্লাহ পাক তাকে সদকার সওয়াব দান করে দেন। উত্তম কথা বললে সদকার সওয়াব দান করে দেন। টাকা দিলেই খালি নেক কাজ হয়? মানুষকে একটা ভালো কথা বইলে একটু সান্ত্বনা দেন, কেউ কারো সঙ্গে মাশওয়ারা চাইলো, একটু ভালো মাশওয়ারা দিয়ে দেন, এটা সদকার সওয়াব। এলাকায় হাঁটতেছেন, রাস্তা দিয়ে একটা কাঁটা পড়ে আছে, এই কাঁটাটা উঠায় দেন, ইমাতাতুল আযা আনিত তারিক, পথ থেকে কাঁটা দূর করা,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটাও ঈমানের অন্যতম একটা শাখা। জোরে বলেন সুবহানাল্লাহ। রাস্তায় হাঁটতেছেন, কলার সোলকা পড়ে আছে, এই সোলকাটা যে পড়ে আছে, এই সোলকাটা যদি কেউ উঠায় দেয় তো এটাও সদকার সওয়াব হয়ে যায়। ভাই নেক কাজ অনেক আছে। একটা মুরব্বী হাঁটতেছে, তার হাত থেকে একটু বোঝাটা বহন করে নেন, বোঝাটা একটু বহন করে নেন। কোনো বয়োজ্যেষ্ঠ হাঁটতেছে, তার হাতে 5 কেজি ওজনের একটা ব্যাগ, কাকা ব্যাগটা আমার কাছে দেন, এই ব্যাগটা একটু বহন করে সামনে নিয়ে যান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ ছিল এটা, মানুষের বোঝা বহন করে দিত। বলে কেউ যদি কারো দুনিয়াতে বোঝা বহন করে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহের বোঝা আখিরাতে বহন করে তারা মাফ করে দিবেন। মানুষের বোঝা বহন করা অনেক দামি, অনেক দামি জিনিস। ওলামা একরাম হাঁটতেছে, হাতের ভিতরে বাজার আছে, 2 হাত দিয়া, অথবা কোনো মুরব্বী হাঁটতেছে, কোনো মা বোন হাঁটতেছে, আপনার হাতে কুওয়াত আছে, আপনি বলেন কাকা এই ব্যাগটা আমার কাছে দেন, আপনি একটু তার বাসা পর্যন্ত আগায় দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী নাজিল হয় তখন ঘরের ভিতরে এসে আম্মা জান আয়েশাকে বলতেছিলেন জাম্মিলুনি, আমাকে একটু চাদর দিয়া ধরো, আমি ভয় পাইতেছি আল্লাহ কি আবার আমার জান কি করে না করে, কি হয় আমি বুঝতেছি না, আমার সাথে কি হয়। খাদিজাতুল কুবরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি মানুষের বোঝা বহন করেন, আল্লাহ পাক আপনাকে অনিষ্টতা দিবে না, আল্লাহ আপনার কল্যাণ করবেন। বোঝা বহন করেন, রাসূলের আদত ছিল এটা। আমরা কয়জনের বোঝা বহন করি, বরং কেমনে চাপায় দেওয়া যায়। টেরাকে মাল উঠানোর দরকার 5 টন, উঠায় দিছে 10 টন, কেমনে বোঝা চাপানো যায়, টাকা বাঁচায়। এই 5 টনের জায়গায় 10 টন দিয়া দেশের ক্ষতি করে, ট্রাকের ক্ষতি করে, ড্রাইভারের কষ্ট দেয়, মালিকের ক্ষতি করে, টাকা কিন্তু যেটা 5 টন দিলে দিত ওইটাই দিছে। বোঝা মানুষের উপরে চাপায় দেয়, দোষ নিজের গায়ে চাপায় না। এই যে আমি এখন চলে যাব, আপনারা দোষ আপনাদের গায়ে নিবেন না, আমার গায়ে দিবেন যে বক্তা এত ওয়াজ কেন কম করলো, কিন্তু আপনাদের তো দোষ এটা আপনারা স্বীকার করবেন না। অথচ দিন আমার থেকে শিখতেছেন, দিন শেষে আমার গাড়ির উপরে দোষটা চাপাইবেন কেন, যে কেন 20 মিনিট কথা বললো, কেন আধা ঘন্টা কথা বললো, দোষ যে আপনাদের। আপনারা মাগরিবের পরে নিয়ে আসার পরে বসাইছেন, 8টা থেকে বসার কথা সেটা 8:30 বসাইছেন, তা আমি করবো কি, কথা তো আপনারা রাখেন নাই, দোষ আপনাদের, কিন্তু চাপাইবেন আমার উপরে। এজন্য মানুষের উপরে বোঝা চাপানি বন্ধ করেন, একজনের বোঝা আরেকজনের উপরে দিয়েন না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, দুনিয়াতে আখিরাতে কেউ কারো বোঝা নিবে না, কিন্তু দুনিয়াতে একজনের বোঝা আরেকজনের উপরে দেন, কিন্তু আখিরাতে আপনারটা আপনারই নেওয়া লাগবে। আজকে যে আচরণ আপনি আরেকজনের সাথে করবেন 100% ওইটার পুঙ্খানু হিসাব আল্লাহ পাক নিবে। এই জন্য মানুষের বোঝা কমান। আল্লাহ পাকের কাছে যদি গুনাহের বোঝা কমাইতে চান, এগুলা নেক কাজ খুঁজে খুঁজে বের করেন। শীতের ভিতরে রাতের বেলা বের হন, বের হয়ে কোন মানুষ কম্বল ছাড়া ঘুমায় তার একটা কম্বল গায়ে জড়ায় দেন, এটা নেক কাজ। এখন আমাদের দেশের মানুষ কম্বল দেয় একটা, ছবি তুলে 100টা, চাউল দিছে 1 কেজি, ছবি তুলে 500টা। এটা কি কোনো দান না দেখাই না, দেখাই না জিনিস। এই জন্য কম্বল যেটা দিবেন এটা গোপনে দিবেন, দান যেটা করবেন গোপনে করবেন। গোপনে যদি কেউ সদকা করে, দান করে, 1 হাত করবে তো আরেক হাত জানবে না, এমন ভাবে যদি করে তো এগুলো নেক কাজ। আল্লাহ পাক এই নেক কাজের বদৌলতেও বান্দার গুনাহ মাফ করে। ওই যে বললাম সারা জিন্দেগি কোনো ইবাদত করে নাই, খালি কুকুরকে পানি পান করেছে। এতটুকুন একটা কাজে যদি আল্লাহ মাফ করতে পারে, তাও বনি ইসরাইলের মানুষ, সেখানে আপনি আমি আখেরি নবীর উম্মত হয়ে আমরা যদি এরকম ছোট ছোট কাজ করি, অবশ্যই আল্লাহ আমাদেরকেও মাফ করবে ইনশাআল্লাহ। কারণ আমাদেরকে আল্লাহ পাক আগে এমনি মাফের ঘোষণা দিয়ে দিয়েছে। পূর্ববর্তী সমস্ত নবী এক হাল, আমাদের এক হাল, খালি আমাদের একটু সদিচ্ছা থাকা চাই, আর নেক কাজ করার একটু উৎসাহ, উদ্দীপনা, শক্তি, আশা এটা থাকা চাই। তাহলে ছোট থেকে ছোট নেক কাজ করলেও আল্লাহ নাজাতের ফয়সালা করবেন। এখানে যে সমস্ত যুবকরা আছেন, আজকের মাহফিল করছেন, এটা 100% নেক কাজ, কিন্তু এর ভিতরে যদি কোনো অন্য নিয়ত থাকে তাহলে আর এটা নেক কাজ নাই। এই জন্য নিয়ত করেন প্রত্যেক দিন কয়েকটা নেক কাজ করব। যেমন একটা মানুষ রাস্তা জানতে চাইলো তো রাস্তা দেখায় দেন, এটা নেক কাজ। আমাদের দেশে মানুষ রাস্তা দেখাইতে চায় না, দেখাইলেও ভুলভাল দেখায় দেয়। কোনো একটা মানুষকে রাস্তা দেখায় দেন। কোনো একটা মানুষ মাসওয়ারা চাইলো, তারে একটা ভালো মাসওয়ারা দেন। কোনো একটা মানুষ আপনার কাছে কোনো জিনিস জানতে চাইলো, তার সহিটা জানায় দেন। কোনো একটা মানুষ আপনার কাছে সহযোগিতা চাইলো, দিতে না পারলেও ধমক দিয়েন না, সুন্দর ব্যবহার করেন। প্রত্যেক দিন অন্তত কমাস কম 5-10 জনকে নিজের থেকে সালাম দেন। প্রত্যেক দিন কমাস কম কারো সঙ্গে দেখা হলে একটু হাসি মুখে কথা বলেন। প্রতিদিন কারো সঙ্গে একটু সুন্দর উত্তম কথা বলেন।
এগুলো যদি কেউ করে তা আশা করা যায় আল্লাহ এই সমস্ত নেক কাজের বদলা দিবে কি দিবে না? দিবে না ইনশাআল্লাহ। এগুলো নাজাতের উসিলা হবে। আল্লাহ আমাদের সমস্ত এই নেক কর্মগুলো করার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ পাক আমাদের জিন্দেগিকে নেকময় করে দেখ, আমিন। খালি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত করলেন, এগুলো নেক কাজ না। এগুলোর ফাঁকে ফাঁকে এই ছোট ছোট নেক কর্মগুলোও করবেন। এলাকার মানুষরা, যুবকরা মিলে এই যুব সমাজের উদ্যোগে কিছু কিছু নেক কাজ করবেন। মানুষের বিয়ের ব্যবস্থা করে দিবেন, শীতের দিন পোশাক বিতরণ করবেন, যার অনাহার রমজান আসতেছে একটু খাবার পৌঁছায় দিবেন। এই সমস্ত কাজ যদি আমাদের যুবকরা করতে পারে, আশা করা যায় যুবকদের ইমান আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাতের উসিলা বানায় দিবে। আল্লাহ পাক যুবকদেরকে কবুল করবে। যা বলেছি আল্লাহ পাক এই অল্পর ভিতরে বরকত দান করুক। প্রতিদিন অন্তত কমাস কম ৫-১০টা করে নেক কাজ আমাদেরকে করার তৌফিক দান করুক, বলেন আমিন। সবাই মিলে আওয়াজ দিয়ে আমার সঙ্গে একটা নাতে রাসূল গাবেন, পারবেন? ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মোহাম্মদ। ঝিঝির দোলৌ দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে, সেই খুশিতে জাগলো ধরা, চললো ক্ষমার পরম্পরা। মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কণায় দফায় দফায় উঠে শিহরণ, মোহাম্মদের নামের সুরে গায়ে পাখি যখন, আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী, মন হয়ে যায় পাগল পারা, নামায় দু চোখ অশ্রু ধারা। দিল পরিবেশ দুরুদ সুরে চায় দিদারের স্বাদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আল্লাহ পাক আজকের মজমা কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।